বিএনপি চেয়ারপারসন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা এই মুহূর্তে দোয়া ইফতার মাহফিল। প্রিয় দর্শক, আমানুল্লাহ কনভেনশন সেন্টারে আমরা এই মুহূর্তে রয়েছি এবং আজকের ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ চুকু এবং আয়োজন করেছেন আরিফুল হক চৌধুরী, উপদেষ্টা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র। এই মুহূর্তে হাজার হাজার মানুষ এই মুহূর্তে আমানুল্লাহ কনভেনশন হলে এসেছেন ইফতার করতে, সেই দৃশ্যটা আমরা দেখছি। তার পাশে আমরা দেখছি সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক লুকমান আহমদও এসেছেন। একটু আজকের অনুষ্ঠান নিয়ে বলবেন, এত হাজার মানুষের বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সিলেটের মানুষের প্রিয়জন সাবেক মেয়র জন্য আরিফুল হক চৌধুরীর উদ্যোগে আজকের এই ইফতার মাহফিল। ইতিমধ্যে এই ইফতার মাহফিলে সমাজের এবং সিলেটের সব ধরনের মানুষের এই সমাগম ঘটেছে। আরিফুল হক চৌধুরী সিলেটের মানুষের একজন আপনজন, ওনার সব কিছুতেই প্রমাণ হয়, কাজে বলেন আর চলনে বলেন বলনে বলেন। আজকের ইফতার মাহফিলে উনি সব ধরনের মানুষের যে সমাবেশ ঘটিয়েছেন, এটা থেকে উনি প্রমাণ করেছেন যে উনি আসলে সিলেটের মানুষের আপনজন। ধন্যবাদ জেলা বিএনপি প্রচার সম্পাদক লুকমান আহমদ, ওনার সাথে আমরা কথা বলছিলাম। আমানুল্লাহ কনভেনশন হলে আজকে হাজারো মানুষের উপস্থিতিতে দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা সেই দৃশ্যটা আমরা কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি। মহানগর বিএনপির সিনিয়র নেতা এখানে রয়েছেন, আমরা বলবো একটু জানতে চাই আজকে ইফতার মাহফিল নিয়ে কী বলবেন? এগুলো বলার কিছু নেই, এগুলো আমাদের এই সাবেক উদ্যোগে আজকে বিশাল আয়োজন। আমরা সমগ্র সিলেটের বিএনপি নেতৃবৃন্দ সবাই একত্রিত হয়েছি দাওয়াতে। এখানে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য রোগ মুক্তির জন্য দোয়া করা হবে এবং এখানে তিলাওয়াত চলছে, কোরআনে খতম হওয়ার পরে সবাই মিলে আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য রোগ মুক্তির জন্য দোয়া করা হবে এবং দেশের আমাদের জাতীয় বর্তমান এবং ভবিষ্যৎ নেতা তারেক রহমান এবং সকল নেতৃবৃন্দের জন্য দোয়ার আয়োজন করা হয়েছে। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, আসলে আমরা দেখাচ্ছিলাম সেই দৃশ্যটা। হাজারো মানুষের উপস্থিতি এই মুহূর্তে আমানুল্লাহ কনভেনশন হলে। এই মুহূর্তে কুরআন তেলাওয়াত চলছে। বিএনপি নেতা আব্দুর রাজ্জাককে আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। একটু আজকের আজকে ইফতার, এটা তো পবিত্র রমজান মাস, সিয়াম সাধনের মাস। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিশেষ করে তারেক রহমান সাহেব দীর্ঘদিন পর তো আমরা ছুটি মানে মনের আনন্দে ইফতার করতেছি। আমাদের লন্ডন থেকে আমাদের চেয়ারম্যান বারবার তিনি নির্দেশ দিয়েছেন যে এই সিয়াম সাধনের মাসে এই ইফতারের মাঝে যেন আমরা সবাই একে আরেকের সাথে মিলে এই দিনটি আমরা পালন করতে পারি এবং ইফতারের মাধ্যমেই আমাদের ইফতারের শেষে আমাদের দলের যাত্রা শুরু হবে। আজকে এই ইফতার আয়োজন করেছেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। আমি আরিফকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ। কথা বলছিলাম আসলে বিএনপি নেতা জনাব আব্দুর রাজ্জাকের সাথে।
হাজারো মানুষের উপস্থিতি আজকে আমানুল্লাহ কনভেনশন হলে, এবং আজকে বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আরিফুল হক চৌধুরীর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি। মাত্র আমি প্লেটের ব্যবস্থা করছি, প্লিজ তুমি মাত্র একটু মাত্র আমি প্লেটের ব্যবস্থা করছি এটা তাইনি। আসসালামু আলাইকুম। আচ্ছা দেখতে পারেন আপনারা ইতিমধ্যে কিন্তু নেতা কর্মীগুলির মাঝে উপস্থিত হয়েছেন। কেন্দ্রীয় নেতা কর্মী উপস্থিত থাকবেন, প্রধান অতিথি ইকবাল মাহমুদ টুকু সদস্য বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং আরিফুল হক চৌধুরী উপদেষ্টা বিএনপি চেয়ারপারসন সাবেক মেয়র, ইতিমধ্যে সব নেতৃবৃন্দ গ্রামীণ মাঝে উপস্থিত আছেন। আজকে আমরা লোকে থাকবো একটু আজকে ইফতার মাহফিলের মধ্যে আপনারা আপনাকে তো গত বছর দেখতে পারতেন, কোনো সময় আপনারা ইফতার মাহফিল করতে পারতো না। অনেক সময় পুলিশের বাধা, অনেক সময় বাধা পাইতো, অনেক সময় অনেক কিছু বাধা বাজে আসলা। এই যে আপনারা ইফতার মাহফিল সবাই জানাই আজকে দীর্ঘদিন পরে একদম মুক্ত হাওয়ায়, কোনো ভয় নেই, কোনো আতঙ্ক নেই, পুলিশের পারমিশনও নিতে হয় না। আজকে এই পবিত্র রমজান মাস পালন করা হচ্ছে। আমাদের তারেক রহমান সাহেব, আমাদের ভাইস চেয়ারম্যান সবাইকে নির্দেশ দিয়েছেন পবিত্র এই মাসে যেন আমরা এই ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে একে আরেকের সাথে মন খোলাখুলিভাবে আবার সেই পুরাতন আত্মীয়তা সেটা করতে পারি আগে। ধন্যবাদ। হ্যাঁ এবং তিনি যেন সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসেন, আর এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য দোয়া, আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ রাখেন এবং দেশের সার্বিক অবস্থায় তিনি যেন সঠিক নেতৃত্ব দিতে পারেন। এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় ইফতার মাহফিল, সেই ইফতার মাহফিল থেকে আমরা এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি। এখানে আমরা এই মুহূর্তে আমরা রয়েছি যে আমানুল্লাহ কনভেনশন হলে, এখানে নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন, ওনাদের বক্তব্য নিব। ইফতার ও দোয়া মাহফিল কী বলবেন, আজকের আয়োজন নিয়ে কী বলবেন? আজকের আয়োজনটা হচ্ছে যে রমজানের ইফতার। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, এদেশের সকলের নেতা, বিএনপি নয়, বেগম খালেদা জিয়া এখন দেশের নেতা। বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করা হবে, মজলুম জননেতা তারেক রহমানের জন্য দোয়া করা হবে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত করে দোয়া করা হবে, মানুষের জন্য দোয়া করা হবে। কারণ এই মানুষকে নিয়ে বিএনপি আগামী দিনে একটি গণতান্ত্রিক সরকার গঠন করবে। এ লক্ষ্যে সিলেটের জননন্দিত সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী আয়োজন করেছেন। এই আয়োজনের সাথে মানুষের যে স্বতঃস্ফূর্ত সাড়া মেলেছে, এই সাড়া প্রমাণ করে এটি আরিফুল হক চৌধুরী নয়, এটি বিএনপির প্রতি মানুষের যে ভালোবাসা। এখন বিএনপির ডাক যেখানেই আসবে সেখানেই মানুষ দাঁড়িয়ে যাবে। মানুষ চাইছে বিএনপি বাস্তবায়ন করে, এবং আমার বিশ্বাস আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান ইনশাল্লাহ আল্লাহ পাকের অপার দয়ায় আগামী দিনে একটি আধুনিক সবুজ স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলবে। এটি আমি আল্লাহর কাছে প্রার্থনা করি। এর চেয়ে বড় পাওয়া আর কিছু নেই এখন। এবং আমার দেশনেত্রী ফিরে আসুন, আপনাদের কাছে আসুন, মানুষের মাঝে থাকুন। আমি একটি কথা তখন বলতাম যে বেগম খালেদা জিয়া বেঁচে আছেন এমনি নয়, রব্বুল আলামিনের কোনো পরিকল্পনাকারী, তিনিই জানেন কী করবেন। ধন্যবাদ।
এই মুহূর্তে কথা বলছিলাম ইকবাল হাসান মাহমুদ চুকুর সাথে। আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি এই মুহূর্তে নেতাকর্মীরা আসলে আপনারা দেখতে পাচ্ছেন নেতাকর্মী সহ হাজার হাজার মানুষ এই মুহূর্তে উপস্থিত হচ্ছেন। সেই দৃশ্যটা কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। জনাব আরিফুল হক চৌধুরীর সার্বিক আয়োজনে না 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 এই মুহূর্তে প্রধান অতিথি ইকবাল হাসান মাহমুদ চুকু তিনি কিন্তু এসে উপস্থিত হয়েছেন। আজকে ইফতার মাহফিলের প্রধান অতিথি ইকবাল হাসান মাহমুদ চুকু তিনি এসে উপস্থিত হয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী, সাথে মন্ত্রী জেলা এবং মহানগর বিএনপির রয়েছেন। কিছুক্ষণের মধ্যে দোয়া অনুষ্ঠিত হবে। দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষের উপস্থিতি এখানে এসেছেন। সিয়াম সাধনার মাস, রমজান মাস, এখানে আমাদের সবাইকে কথা বলতে হবে, কথা বলতে হবে। দায়িত্বশীল পর্যায়ে যারা আছেন তারা কথা বলবে। আমরা যদি সবাই কথা বলি তাহলে এটা বিয়ে বাড়ি হয়ে গেল, এটা আমাদের বিয়ে বাড়ি করে আমরা দায়িত্বশীল যারা আছি তাদের একান্ত প্রয়োজন তারা কথা বলবে। আমি বিশেষভাবে অনুরোধ করতেছি, আপনারা আর মাত্র কয়েক মিনিট বাকি, দয়া করে আপনারা চেয়ারে বসে যান। বাইরে যারা আছেন তারাও চেয়ারে বসেন। যদি আমাদের যারা নেতা কর্মীরা আছেন যদি চেয়ারে জায়গা না হয় তাহলে বাইরে ফ্ল্যাট আছে, আপনারা বসেন। সবাইকে যাতে সুন্দরভাবে ইফতারের সুযোগ করে দেওয়া হয়, তাহলে আল্লাহ রহমত হবে। আমাদের যে উদ্দেশ্য, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী এবং খালেদা জিয়া মুক্তি কামনার জন্য আজকে বিশেষ মোনাজাত এবং দোয়া তাদের আলিমুলামার হবে দোয়া করবেন। তাহলে আপনারা যদি এইটাতে শরীর করতে চান এবং আল্লাহকে রাজি করতে চান তাহলে কোনো একটা কম বলে আপনারা জায়গায় বসে যান।